হাসিনার নির্দেশে ইয়াকুব ইসমামুলকে হত্যা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ মুজিবের মূর্তি যেভাবে ফ্যাসিস্টের মূর্তি হয়ে ওঠে জানালেন মির্জা গালিব। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না বলে মন্তব্য করেছেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কর্মসূচি পরিচালনার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে আমাদের নজরে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ব্যবহার করে অনেকেই বিভিন্ন জেলা উপজেলায় প্রোগ্রাম, পোস্টারিং, নানা কার্যক্রম পরিচালনা করছেন। গত 27 জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্পষ্টভাবে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব জেলা, উপজেলা ও ক্যাম্পাস কমিটি স্থগিত করেন। অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় কমিটি ও সেল ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো কমিটি নেই। এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য কেউ অভ্যুত্থানের এই ব্যানারের নামে কোনো ধরনের প্রোগ্রাম, পোস্টারিং বা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। অর্থাৎ কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া এই ব্যানারের নামে কোনো কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ বেআইনি। তাই কারো বিরুদ্ধে ব্যানার ব্যবহার করে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত লিগ্যাল সেলের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ 3 জন শেখ মুজিব আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। সেই সঙ্গে শেখ মুজিবের মূর্তি কিভাবে ফ্যাসিস্ট মুজিবের মূর্তি হয়ে ওঠে সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার রাত 9:57 সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি ভেরিফাইড আইডিতে দেওয়া এক রিপোস্টে মন্তব্য করেন। পাঠকদের জন্য অধ্যাপক মির্জা গালিবের পোস্টটি তুলে ধরা হলো। বাংলাদেশে আমাদের 3 জন শেখ মুজিব আছেন। প্রথমজন মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি 71-এ আমাদের মুক্তি সংগ্রামের নেতা ছিলেন, প্রেরণা ছিলেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রের স্থপতিদের একজন। দ্বিতীয়জন একনায়ক শেখ মুজিব, যে রক্ষী বাহিনী বানিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল, গণতন্ত্র করে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আমাদের ট্র্যাজেডি শেখ মুজিবই প্রথম সরকার প্রধান, যে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি করে গণতন্ত্র হত্যা করেছিল। তৃতীয়জন ফ্যাসিস্ট শেখ মুজিব, হাসিনা, যারে সামনে রাখা একটা 15 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী জুলুমতন্ত্র চালিয়েছে। মুজিবের মূর্তি বানায়া আর চেতনা ইন্ডাস্ট্রি বিক্রি করে যে ফ্যাসিবাদ হাসিনা কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদের কারখানায় শেখ মুজিবের মূর্তি ফ্যাসিস্ট মুজিবের মূর্তি হয়ে উঠেছে। ছাত্র জনতা আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ মুজিবের মূর্তি ভেঙেছে। এই মূর্তি আমাদের ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। গণতন্ত্রকামী সব মানুষের এটাই সঠিক রাজনৈতিক কর্তব্য। একনায়ক শেখ মুজিবের পতনও আমাদের উদযাপন করতে হবে। আগস্টের 15 তারিখ শেখ মুজিবের পরিবার, বন্ধু এবং যারা তারা ভালোবাসত তাদের জন্য সীমাহীন বেদনার দিন। এই বেদনার প্রতি সেন্সিটিভিটি থেকেই বলছি, এই মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব কেমন করে একনায়ক শেখ মুজিব হয়ে উঠলেন আর এই ট্র্যাজিক পরিণতির দিকে নিজ পায়ে হেঁটে গেলেন, সেই ইতিহাস চর্চা যদি আমরা না করি তাহলে আমরা কোনোদিনও গণতান্ত্রিক বাংলাদেশ বানাতে পারবো না। ইনফ্যাক্ট এই চর্চা আমাদের মিডিয়া আর সিভিল সোসাইটিতে ছিল না বলেই হাসিনা আমাদের দেশের একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী জুলুমতন্ত্র বানিয়ে ফেলতে পেরেছিল। হাসিনার এই ফ্যাসিজমের পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে থেকে যাবেন। বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার হিসেবেই থেকে যাবেন। আমরাই রাখবো তাকে এবং আমরা 26শে মার্চ আর 16ই ডিসেম্বর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করব। কিন্তু আগস্টে আমাদের রাজনৈতিক কর্তব্য হলো এটা বোঝা যে কিভাবে বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে, স্বাধীনতার পরে নায়করা ভিলেন হয়ে ওঠে আর পতনের রাস্তায় হেঁটে যায়। আর পতিত এক নায়ককে সমালোচনা না করে ইনডেমনিটি দিয়ে মাথার উপর উঠালে কেমন ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম হয়। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় ট্রাইব্যুনালে আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। জবানবন্দিতে শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার বলেন, গত বছরের 5 আগস্ট বেলা 2:30টার দিকে লোকজন আমার ছেলের লাশকে খাটিয়ায় করে গলির ভিতর নিয়ে আসে। ছেলের শরীর থেকে তখনও খাটিয়া থেকে বেরিয়ে রক্ত পড়ছিল। তারপর কাপড় সরিয়ে দেখি পেটে গুলি লেগে পেছন দিয়ে বেরিয়ে গেছে, ভুঁড়ি বেরিয়ে গেছে, রক্ত পড়া থামছে না। ছেলের মৃত্যু বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে অপর সাক্ষী শহীদ আহমেদ তার জবানবন্দিতে জানিয়েছেন,
গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন। এদিন শহীদ ইয়াকুবের চাচা নাজিমউদ্দিন রোডের শহীদ আহমেদ ও শহীদ ইসমামুল হকের ভাই চট্টগ্রামের মহিবুল হক সাক্ষ্য দেন। ইয়াকুব ছিলেন ঢাকার নিউ মার্কেটের একটি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান। তিনি নাজিমউদ্দিন রোডের শেখ বোরহানুদ্দিন কলেজের পাশে মিল্লি গলির বাসিন্দা। পরে সাক্ষীদের জেরা করেন। এ নিয়ে মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলো। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ বুধবার এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। মামলায় ৮ জন আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার সহ শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। আর গ্রেফতার আছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমনাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম। বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং কুতুবুদ্দিন আহমেদ শুনানি করেন। মা রহিমা বলেন, আমার ছেলে ৫ আগস্ট চানখারপুল নাজিমউদ্দিন রোডে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়। খবর শুনে আমি চিৎকার করে বের হয়ে গলিতে যাই। মহল্লার লোকজন আমাকে যেতে দেয়নি। আমাকে জানায় আমার ছেলে সুস্থ আছে, তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার ছেলের বয়স ছিল ৩৫ বছর। প্রতিবেশীরা কান্নাকাটি শুরু করলে আমার সন্দেহ হয় আমার ছেলের কিছু হয়েছে। বেলা ২টার দিকে দেখি আমার ছেলের লাশ খাটিয়ায় করে গলির ভেতর আসে। ছেলের শরীর থেকে তখন রক্ত পড়ছিল। কাপড় সরিয়ে দেখি ভুঁড়ি বেরিয়ে গেছে, রক্ত পড়া থামছে না। তিনি জানান, তিনি পরবর্তী সময় টিভি নিউজ, ভিডিও এবং বিভিন্ন মাধ্যমে দেখেন যারা গুলি করেছে তারা ছাপা কাপড়ের পোশাক পরিহিত ছিল এবং পুলিশের গুলিতে তার ছেলে পড়ে যান। প্রতিবেশী শহীদ এই দৃশ্য দেখে তার মোবাইল ফোনে ধারণ করেন। রহিমা ছেলের হত্যাকাণ্ডে জড়িত এবং নির্দেশদাতা সবার বিচার চান। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম বলেন নির্দেশদাতা হিসাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভাইয়ের হত্যাকারী ও নির্দেশদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মহিবুল। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করবই। দেশের মানুষের মুখে হাসি নেই। দেশের মানুষ আতঙ্কের মাঝে বসবাস করছে। এখন যার যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না। নির্বাচন যত পিছিয়ে যাবে ততই তাদের লাভ। জনগণের কথা তাদের বিবেচনায় নেই। বুধবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।